আদালতে হাজির করার বিধান তো থাকছেই, সংবিধানে তো আছে। বা কতক্ষণের মধ্যে পরিবার পরিজনকে বা লয়ারকে জানাতে হবে বা গ্রেফতারের কারণ জানাতে হবে, এটা সংবিধানে সুস্পষ্টভাবে ছিল না। এটাই আমরা সুস্পষ্ট করেছি, গ্রেফতারের কারণ সাথে সাথে জানাতে হবে, সাথে সাথে। আর গ্রেফতারকৃত ব্যক্তির পরিবার, বন্ধু বান্ধব বা লয়ারের সাথে যোগাযোগ করতে হবে 12 ঘন্টার মধ্যে, যত তাড়াতাড়ি সম্ভব 12 ঘন্টার মধ্যে। এখন অত্যন্ত যৌক্তিক প্রশ্ন যে সবই তো আইন আছে, সংবিধান আছে, প্রতিপালন হয় না, তারপর আসলে কি ব্যবস্থা নেওয়া হয়? আমরা আইনের মধ্যে একটা ব্যবস্থা রেখেছি, বিচার বিভাগীয় একটা ওভারসাইট থাকবে। কিছু কিছু ক্ষেত্রে যে এসিআর আছে, বার্ষিক গোপনীয় প্রতিবেদন পুলিশ কর্মকর্তাদের, সেই প্রতিবেদনে তাদের যে লঙ্ঘন বা আইন প্রতিপালনের ব্যর্থতার কথা উল্লেখ থাকবে। তবে আপনাদেরকে একটা কথা বলি, আমি একজন আইনের শিক্ষক, আইনের মধ্যে যতই চমৎকার কথা থাক না কেন, যদি আমরা সবাই মিলে মানে রাষ্ট্রের সকল ক্ষেত্রে অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম প্রতিষ্ঠা করতে না পারি, সুষ্ঠু একটা নির্বাচন করতে না পারি, আমাদের যদি আইন মানার কালচারে যদি কালেকটিভ একটা উন্নতি না হয়, আইন করে কিছু সুবিধা পাবো কিন্তু সম্পূর্ণ সুবিধা হয়তো আমরা পাবো না। সো এটা উনি কারেক্টলি বলেছেন, আইন ভালো ভালো করা যায়, আমরা একই সাথে সাথে প্রতিষ্ঠানকেও সেভাবে গড়ে তোলার জন্য আমাদের যতটুকু সময় আছে সেই সময় আমরা চেষ্টা করব। আপনি এটা কারেক্টলি বলেছেন, তো তার জন্য তো আমরা ধরেন পে স্কেল করা বন্ধ রাখতে পারি না। আপনাদের সাংবাদিকরা তো ওয়েজ বোর্ড আপনারা বন্ধ রাখতে বলবেন না। তো আপনি কারেক্টলি বলেছেন, এটা তো শুধু সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে, কর্মচারীদের ক্ষেত্রে আমরা করতে পারি, কিন্তু সাধারণত দেখা গেছে সরকারি কর্মকর্তাদেরটা করার পর বেসরকারি অনেক ক্ষেত্রে ওটার সাথে অ্যাডজাস্ট করে বাড়ানো হয় আর কি। তো আমরা প্রত্যাশা থাকবে সেটা। কনফিউশন তো হচ্ছে, আপনারা সাংবাদিকরাও আমি দেখেছি কিছু কিছু ক্ষেত্রে যারা কনফিউশন ছড়াচ্ছে তাদের কিন্তু আপনারা এক্সপোজ করছেন। আমি আজকে সকালে কিছু ফুটেজ দেখেছি, আপনাদের অনেক ধন্যবাদ। দেখেন এরকম একটা এত শোক সন্তপ্ত একটা পরিস্থিতি, আমাদের সবার হৃদয় ভেঙে যাওয়া পরিস্থিতি, সবাই মানে কেউ নিতে পারছে না এই ঘটনা। এর মধ্যে যারা না জেনে দায়িত্বহীন ভাবে গুজব রটায়, এর চেয়ে বড় অপরাধ তার হতে পারে না। তো আমরা খুব টলারেন্ট সরকার, আমরা সবসময় আপনার কোনো ক্ষেত্রেই যতটা পারা যায় সহনশীলতা বজায় রাখার চেষ্টা করি। বা সবাইকে বুঝতে হবে যে আপনি যদি এখানে গুজব ছড়ান, এটা কত বড় ক্রিমিনাল অফেন্স হচ্ছে। আপনি অ্যাবসলিউটলি শিওর থাকলে সরকারকে জানান। আর আমরা তো ওইখানে একদম ওইখানেই তথ্য কেন্দ্র স্থাপন করেছি, ওইখানে তথ্য কেন্দ্র স্থাপন করে আমাদের নিয়মিতভাবে আপডেট দেওয়া হচ্ছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে কিছু বলা হচ্ছে না, স্কুল অথরিটি কিছু বলছে না। আজকে একটা ফুটেজ দেখলাম, অন্য কোন স্কুল থেকে এসে একটা ক্লাস 9-এর মেয়ে বলছে ক্লাস 3-র মেয়ে বলে তার ফ্রেন্ড সেখানে আহত হয়েছে। মানে উদ্ভট সব ঘটনা। এটা আপনারা ভাই, এখানে মিডিয়া স্বাধীন আছে, শক্তিশালী আছে, আপনারা এই গুজব সৃষ্টিকারীদেরকে প্রতিরোধ করেন। আমাদের তথ্য কেন্দ্র আছে, আমাদের যারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, যে কোনো সময় ফোন করলে তথ্য পাবেন। স্কুলের মধ্যেই তথ্য কেন্দ্র স্থাপন করা হয়েছে। এটা তো একটা নির্দিষ্ট জায়গায় ভয়াবহ মৃত্যুর ঘটনা। তো লঞ্চ ডুবি বা একটা গোপন এমন জায়গা না যেখানে লুকানো থাকবে। এটা স্কুলের রেজিস্টার আছে, প্রত্যেকটা বাচ্চার ডিটেইল স্পেসিফিক তথ্য আছে। কালকে যখন আমরা মাইলস্টোনে গেলাম, মাইলস্টোন টিচাররা বিক্ষুব্ধ ছাত্রদের বলছে, আমরা এই যে স্কুলের রেজিস্টার তোমাদের হাতে দিয়ে দিলাম, প্রত্যেকটা শিশু এবং তার পিতামাতার নাম আছে, ফোন নাম্বার আছে, তোমরা চেক করে দেখো। এত ট্রান্সপারেন্টলি করা হচ্ছে। গুজব থাকলে ওটা আপনারাও একটু চেষ্টা করেন, আমরা তো সত্য তথ্য জানানোর চেষ্টা করছি। ভাই, স্কুলটা কবে প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক না? এখন আপনি বলেন, আমরা যেভাবে অপরিকল্পিত নগরায়ন করেছি, এই অপরিকল্পিত নগরায়নে তো কোনো রকম পার্ট আমাদের, কোনো রকম দায় আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের নাই। এটা এর আগে পলিটিক্যাল গভর্নমেন্টগুলো করেছে এবং ঢাকা শহরকে একটা মানে খুবই ঝুঁকিপূর্ণ শহরে পরিণত করা হয়েছে। আপনাকে একটা অনেস্টলি একটা কথা বলি, আমার মাঝে মাঝে মনে হয় যে এইরকম যেভাবে আমরা শহর গড়ে তুলেছি, সেখানে আমরা যত দুঃখ পাই, যত কষ্ট পাই, মানে বিমান দুর্ঘটনা না হোক, যে কোনো ধরনের দুর্ঘটনা তো ঘটেই চলেছে। এবং এটা তো একদিনে সিদ্ধান্ত নিয়ে করার কথা না। একটা শহরকে আপনার পুরা নগরায়নের পদ্ধতি চেঞ্জ করে ফেলার তো 5 থেকে 10 বছরের কাজ। পুরা জাতির ঐক্যমত হতে হবে। ওখান থেকে আপনি একটা স্কুল সরাবেন, আরো অনেক স্থাপনা আছে। এটা তো খুব সোজা কাজ না। এটা তো আমরা ভাবছি, কিন্তু এটা আমি মনে করি এটা যারা রাজনৈতিক সরকার থাকবে, তারা দীর্ঘ সময়ের জন্য ক্ষমতায় থাকে, তাদের এই ব্যাপারে মানে খুব সুদূর প্রসারী পদক্ষেপ নেওয়ার স্কোপ রয়েছে।